15.1 বসে দেখি 8 নম্বর অঙ্ক। 8 নম্বরে 1200 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তাকার জমির দৈর্ঘ্য 40 মিটার এবং কর্ণের দৈর্ঘ্যের উপর অবস্থিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করি। তো আমাদের জমির ক্ষেত্রফল বলা আছে জমির ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে 1200 বর্গ মিটার আর দৈর্ঘ্য আছে 40 মিটার। এটা আমাদের বলে দেওয়া আছে, তাহলে আমরা সঙ্গে সঙ্গে লিখতে পারি। সুতরাং প্রস্থ ইকুয়াল টু ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য 1200 বাই 40 সমান এটা হচ্ছে 30 মিটার প্রস্থটা। তাহলে কর্ণ কত হবে? কর্ণ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার সমান এটা হবে 40 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1600 প্লাস 900 সমান 2500। তাহলে দৈর্ঘ্যটা কর্ণটা কত হবে? কর্ণ হবে, দেখো কর্ণের উপরে আমাদের যে 2500 এইটাই হয়ে যাবে। কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু হবে কর্ণ স্কোয়ার। তো কর্ণ স্কোয়ার আমরা ওটা পাচ্ছি কত? 2500 বর্গ মিটার। এটাই অ্যান্সার হয়ে গেল। এখানে বর্গ মিটার কথাটা লিখতে হবে 2500 বর্গ মিটার। এটা হয়ে গেল 8 নম্বরের অঙ্কটি হয়ে গেল।